নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে বানাবো আলু কপি দিয়ে মাছের ঝোল। তো দেখো, প্রথমে আলু আর কপিগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছিলাম। আলুগুলো একটু লম্বা লম্বা কেটেছিলাম। তো তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো তেলটা কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়ে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে মাছগুলোয় আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো সেগুলো এক এক করে তেলেতে দিয়ে দেবো। আর এপিট ওপিট করে মোটামুটি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো, মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এরম করে আমি সব মাছগুলোই ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো একটা আলাদা বাটিতে তুলে রেখে দিচ্ছি, আর আস্তে আস্তে সব মাছগুলোই ভেজে নিচ্ছি। তো এবার মাছগুলো ভাজা হতে হতে আমি ঝটপট একটা মশলা রেডি করে নিই। তো দেখো, এখানে বেশ খানিকটা আদা নিয়েছি দুখানা কাঁচা লঙ্কা, নিয়েছি মিডিয়াম সাইজের একখানা পেঁয়াজ, যেটা ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 1.5 খানা মতন টমেটো, এটাও ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এগুলো সব কিছু দিয়ে মিক্সিতে একটা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। আর পেস্টটা হয়ে যাওয়ার পর একটু চামচ দিয়ে নেড়ে ঘেটে সবাই দেখে নেবে যেন আদা বা পেঁয়াজ বা টমেটো কোনোটাই গোটা না থেকে যায়। তো দেখো, তারপর তেলেতে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, যেটা আমি দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তো কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো সামান্য একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি ফুলকপি। তো ফুলকপি আর আলুটাকে ভালোভাবে নেড়ে নেড়ে একটু লাল লাল করে ভেজে নেব, আর একটু চাপাও দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো, যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা দিয়ে দিলাম। এই মশলাটা ভালো করে এই আলু আর কপির সঙ্গে সামান্য একটু নুন, একটু হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে নেড়ে নেব। মানে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এই মশলাগুলোর কাঁচা গন্ধটা যাচ্ছে এবং মশলা দিয়ে তেলটা বেরিয়ে আসছে। আর টেস্টটা ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। অনেকেই বলতে পারো যে মাছের ঝোলে চিনি, হ্যাঁ, আমি সব রান্নাতেই একটু করে চিনি দিই টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। তো তারপর দেখো, আমি একটুখানি গরম জল, মানে একটু উষ্ণ করে রেখেছিলাম জল আর কি, তো সেটাই 1 মগ মতন দিয়ে দিলাম। তো আবারও একটু ঢাকা দিয়ে দিলাম আলু আর কপিটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো, আলু কপি দুটোই খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দেখে নিচ্ছি যে সেদ্ধটা হয়েছে কি না। তো এরপর এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। তো ধনেপাতাটা একদম সুন্দর করে কুচি করে নিয়েছিলাম। তো এটাই এবার মাছের ঝোলে দেব। তার আগে দিয়ে দেবো মাছগুলো ভালোভাবে ঝোলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যাতে মাছের ভিতরে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো আমি সেই মতনই মাছগুলো চারিদিক থেকে দিয়ে দিচ্ছিলাম, আর এটাকে খুব ভালোভাবে নেড়ে নেবো। আরও বেশ 5 থেকে 7 মিনিট মতন আমি ফুটিয়েছিলাম। এতে করে জলটাও একটু মরে গেছিলো আর মাছের ভেতরেও ঝোলটা ভালো মতন ঢুকে গেছিলো। তো মোটামুটি আমার মাছের ঝোল প্রায় শেষের দিকে হয়েই এসছে। তো এবার ওপর দিয়ে আমি ছড়িয়ে দেবো ধনেপাতা, যেটা কুচি কুচি করে রেখেছিলাম। তো অনেকেই মাছের ঝোলে নামানোর আগে একটু গরম মশলা দাও। আমি রোজকার রান্নায় গরম মশলাটা একটু অ্যাভয়েডই করি, তা আমি সেই গরম মশলাটা দিইনি, আমি ধনেপাতাই দিলাম। গরম গরম ধোয়া ওঠা মাছের ঝোল একদম রেডি।